আপনাদেরকেও সতর্ক করি, প্রশাসনকেও সতর্ক করি, আমার ছবি দেখিয়ে কেউ যদি সুবিধা আদায় করতে চায় আপনারা সতর্ক হবেন, কেউ যাতে এই সুবিধা আদায় করতে না পারে। আর সালিশদার, তদবিরবাজ, দখলবাজ তাদেরকে প্রশাসন লক্ষ্য রাখবেন, এতটুকু ছাড় দেবেন না, আইনের আওতায় নিয়ে যাবেন। যে এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার শূন্য হাতে ক্ষমতায় এসছে, একেবারে শূন্য হাতে। হাসিনা এই দেশের অর্থনীতিকে লুট করে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে গিয়েছিল। ডক্টর ইউনূস প্রায় 18 মাস থেকে সেটাকে একদমই উঠাতে পারে নাই। শেষ মাসে তো বেতন দেবে কিভাবে সেটা নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিলেন। ওই একটা অবস্থায় আমরা কিন্তু সরকার গঠন করেছি। তা সত্ত্বেও কিন্তু আপনারা লক্ষ্য করছেন কোটি কোটি টাকা ব্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওনার প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড দিচ্ছেন। আর আমরা একটা বিরোধী দল পেয়েছি, জামায়াত ইসলামী, এবং তার সাথে আরো কিছু ছোটখাটো দল। তারা এখনই আমাদেরকে এমন বানিয়ে ফেলেছে যে আমরা এখনই স্বৈরাচার হয়ে গেছি। এই 5 মাসে এত অসহিষ্ণু এই বিরোধী দলগুলো, যাদেরকে আমরা চিনি। আমি আমার নির্বাচনী সভায় বলেছিলাম, যারা একটা ভোটের জন্য ভেস্টের টিকিট দেয় ওরা পাপাচারে লিপ্ত। আমরা বিরোধী দল উদ্দেশ্যে বলতে চাই, শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন, জ্বালাও পোড়াও করে ওই ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না। আমরা আর বাংলাদেশে জ্বালাও পোড়াও দেখতে চাই না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা কোনো সিলেট নির্বাচন দেখতে চাই না, আমরা কোনো জোর জবরির শাসন দেখতে চাই না। আমাদের সরকার সেবকের সরকার, আমরা সেবা করব এবং 5 বছর পরে আবার তত্ত্বাবধায়ক সরকারে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে আবার জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের ভোট দেয় আসবো, আপনাদের ভোট দিলে আসবেন। আর জ্বালাও পোড়াও করে আর অযথা ওই সচিবালয় মন্ত্রণালয়ে ঘেরাও করে দেশটাকে অস্থিতিশীল করবেন না। কথা খুব পরিষ্কার। যেমনি পার্লামেন্টে দায়িত্বশীল আচরণ করেন, আমরা বারবার ধন্যবাদ জানিয়েছি, তেমনি পার্লামেন্টের বাইরে মাঠের আন্দোলনে দায়িত্বশীল আচরণ করেন। এটাই বাংলাদেশের মানুষ চায়। পঁচিশ সালে কি অনুষ্ঠানে এসেছিলেন? তবে বন্ধুরা, আমাদের বিদ্যালয়টি 1929 সালে প্রতিষ্ঠিত। এখানে আমাদের একটি কম্পিউটার ল্যাব না থাকায় আইসিটি বিষয়ে আমরা শিক্ষার্থী